আইপিএল এর ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স 2025 আইপিএল সিজনের জন্য 23 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। এর মধ্যে যদিও তারা 5 জনকে আগে থেকেই রিটার্ন করে রেখেছিল মেগা অকশনের আগে, ওই 5 জনই হচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটের টপ নচ সুপারস্টার। আমি নিশ্চিত ওই 5 জনই যদি মেগা অকশনে উঠতেন প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি 20 কোটির উপর দাম পেতেনই পেতেন। তো হিসাব মতো তার মানে মেগা অকশনের টেবিল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ 18 জন প্লেয়ারকে কিনতে পেরেছে। এর মধ্যে 8 জনের যে বিদেশি কোটা ওটা তারা পুরোপুরি ফুলফিল করেছে। তার মানে হিসাব মতো 23 জনের মধ্যে 15 জন ভারতীয় আর 8 জন বিদেশিদের নিয়ে তাদের এই স্কোয়াডটা পুরোপুরি গঠন করা হয়েছে। তো কেমন হলো আগামী মরশুমের মুম্বাই ইন্ডিয়ান্সের ফুল স্কোয়াড? চলুন ক্যাটাগরি ওয়াইজ সেটাই প্রথমে আপনাদের সামনে আগে অ্যানালিসিস করি। এই জায়গায় ব্যাটারদের লিস্টে প্রথমেই আসবেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, বেভন জ্যাকবস। বেভন জ্যাকবস নামটা আপনারা প্রথমবার হয়তো শুনছেন। তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের আনক্যাপ্ট প্লেয়ার, যিনি ফিনিশিংয়ে একদম সিদ্ধহস্ত। উইকেট কিপারদের লিস্টে আসবেন রায়ান রিকেলটন, রবিন মিন্স আর কৃষ্ণান শ্রীজিৎ। অলরাউন্ডারদের লিস্টে আসবেন যথারীতি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, নামান ধীর, রাজ বাওয়া, ভিঘ্নেশ পুথুর, উইল জ্যাক্স, মিচেল স্যান্টনার। এরপর বোলারদের লিস্টে আসবেন মুম্বাই ইন্ডিয়ান্স এই জায়গায় সবচেয়ে বেশি বোলার কিনেছেন সব দলগুলোর মধ্যে। 10 জন তারা বোলারকে দলে ভিড়িয়েছে। তাদের মধ্যে প্রথমেই আসবেন জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, আল্লাহ গাজানফর, রিস টপলি, দীপক চাহার, করণ শর্মা, অশ্বিনী কুমার, লিজার্ড উইলিয়ামস, সত্যনারায়ণ রাজু আর অর্জুন টেন্ডুলকার। এই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের 23 জনের ফুল স্কোয়াড। তো এদের মধ্যে আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট আইপিএল এর মেগা অকশন থেকে যেসব ভালো ভালো পারচেসগুলো করেছেন তারা হলেন ওই ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট আগেই মুম্বাইয়ে খেলতেন, ওই মাঝের আর কি 2-3 বছরের জন্য তিনি রাজস্থান রয়্যালসে চলে গেছিলেন। তো তাকেই আবার নতুন করে ফিরিয়ে এনেছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। তো তার ফলে তাদের বোলিং লাইন আপটা আরও স্ট্রং হয়ে গেল। এছাড়া আছেন আল্লাহ গাজানফর। এই গাজানফর রিসেন্টলি শিরোনামে উঠে এসেছেন ওই সাউথ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুটো ওয়ানডে সিরিজে তার অনবদ্য বোলিং পারফরমেন্সের কারণে। তার স্টক ডেলিভারি অফ স্পিন, তার ক্যারাম বল বা তার অন্যান্য যেসব ভ্যারিয়েশনগুলো রয়েছে, মানে সব মিলিয়ে তিনি একদম হট কেক বলতে পারেন এই মুহূর্তে। তো নিলামে তার দিকে সবার নজর ছিল। তো কলকাতা নাইট রাইডার্সের সাথে শেষমেশ লড়াই করে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ভিড়িয়েছে। এরপর আসবে রিস টপলি। এই সিলেকশনটা আমি বলবো খুব ভালো করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। এমনি ট্রেন্ট বোল্ট ছিলেন, তারপরও আরেকজন বাহাতি তারা পেস বোলারকে ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছে। তো এরপর আসবে দীপক চাহার। এই সিলেকশনটা আমি বলবো দারুণ করেছেন। একজন ইন্ডিয়ান টপ নচ পেস বোলার, তিনি টি-20 স্পেশালিস্টই বলতে পারেন। এর আগে তিনি চেন্নাই সুপার কিংসে ছিলেন। গত মৌসুমটা তার খুব একটা ভালো যায়নি, কারণ ওই ইঞ্জুরিটাই তার একদম পিছু ছাড়েনি, মানে যার ফলে বেশিরভাগ সময়টাই তাকে ডাগ আউটে বসেই কাটাতে হয়েছিল। তো এইবারে দীপক চাহারকে এই মুম্বাই ইন্ডিয়ান্স ওই তার পুরনো দল চেন্নাই সুপার কিংসের সাথেই লড়াই করে এই মেগা অকশনের টেবিল থেকে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছে। এছাড়াও মনে করি রায়ান রিকেলটন, এই অপশনটাও আমি বলবো খুব ভালো মতো আর কি বেছে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে তিনি একজন উইকেট কিপার ব্যাটার, সাথে আবার ওপেনও করতে পারেন, বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন। তো সাউথ আফ্রিকার এই উইকেট কিপারকে দলে নিয়ে খুব ভালো কাজই করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এছাড়াও মনে করি উইল জ্যাক্স, এই পারচেসটা আমি বলবো একদম টপ নচ হয়েছে। উইল জ্যাক্স এর আগে আরসিবিতে ছিলেন। তিনি এমন একজন কোয়ালিটিফুল প্লেয়ার যিনি টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন। এছাড়া তার মিডিয়াম পেস বোলিংটাও যথেষ্ট কার্যকরী। তো এইরকম একজন প্লেয়ারকে যে কোনো দল নিজেদের দলে ভেরাতে চাইবি। তো মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে আমি মনে করি একদম কোনো ভুল করেনি। আর এরপর মিচেল স্যান্টনার, এই লেফট আর্ম স্পিনিং অলরাউন্ডার, তিনি সবসময় আর কি চাহিদার শীর্ষে থাকেন। এর আগে তিনি চেন্নাই সুপার কিংসে ছিলেন। গত মৌসুমটা তার খুব একটা ভালো কাটেনি, বেশিরভাগ সময়টাই তাকে ডাগ আউটে বসেই কাটাতে হয়েছিল। কিন্তু এইবার মনে হয় চিত্রটা বদলাবে, মানে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে তাকে রেগুলারই মনে হয় আমরা দেখতে পাবো। আর মুম্বাই ইন্ডিয়ান্সের এই দল গঠন করা দেখেই বোঝা যাচ্ছে যে তাদের টিম ম্যানেজমেন্ট যথেষ্ট সময় নিয়ে একটা দীর্ঘ পরিকল্পনা করে তারা এই মেগা অকশনের টেবিলে বসেছিল, যার ফলে তারা এক প্রকার বলতে গেলে একটা চ্যাম্পিয়ন টিমের স্কোয়াডই গঠন করেছে। তাদের এই স্কোয়াডে সব রকম ভ্যারিয়েশন মজুদ রয়েছে। ওই চেন্নাই সুপার কিংসের মতো তাদেরও এই টিমে 4 রকম স্পিনারের ভ্যারিয়েশন রয়েছে, রাইট আর্ম অফ স্পিন, রাইট আর্ম লেগ ব্রেক, লেফট আর্ম স্পিন আর লেফট আর্ম চায়নাম্যান, সব রকমের স্পিন ভ্যারিয়েশনই এই স্কোয়াডটায় মজুদ রয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 বা একাদশটা যেরকম হতে পারে বেশিরভাগ ম্যাচে, সেটাও আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আমি 2 রকমের 11 করেছি। তার মধ্যে প্রথমটা হলো ওপেনিং করবেন রোহিত শর্মা আর রায়ান রিকেলটন। এই জুটিটা যদি ওপেন করে আর তারা যদি ফর্মে থেকে একটা ভালো স্টার্ট এনে দেয় মুম্বাইকে, এর থেকে আর বেটার কিছু হবে না। রায়ান রিকেলটন একজন উইকেট কিপার ব্যাটার, তিনি লেফট হ্যান্ডেড ব্যাটার। তো তার ফলে রোহিত শর্মার সাথে তার ওপেনিং জুটিটা একদম মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে জমে উঠবে। নাম্বার 3-তে আসতে পারে সূর্যকুমার যাদব। তিনি তো দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সে ওই নাম্বার 3-তেই ব্যাটিং করে আসছেন। 4-এ আসবেন তিলক ভার্মা। এই স্পটটা নিয়েও কারোর মনে কোনো রকম কোনো প্রশ্ন চিহ্ন নেই।
পার্টিকুলারলি সাউথ আফ্রিকার বিপক্ষে লাস্ট টি20 সিরিজটার পর। নাম্বার 5-এ আসবেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তো তিনি ভারতীয় দলেও এখন 5 নম্বরই ব্যাটিং করছেন, তো আশা করা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সও তিনি এই মানে ব্যাটিং স্পটটাকেই ধরে রাখবেন। আর নাম্বার 6-এ আসতে পারেন নামানদীপ কিংবা রাজ বাওয়া। এই দুজনেই অলরাউন্ডার, তবে একটাই ডিফারেন্স এদের মধ্যে, নামানদীপ হচ্ছেন স্পিন বোলিং অলরাউন্ডার আর রাজ বাওয়া হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু ব্যাটিংয়ের স্টাইলটা দুজনেরই আবার সেম, দুজনেই আর কি ডাউন দ্য অর্ডারে নেমে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে দলের স্কোরটাকে আর কি খুবই দ্রুত অ্যাক্সিলারেট করে নিয়ে যেতে পারেন। তো আমি মনে করি নাম্বার 6 স্পটে এই দুই প্লেয়ারের মধ্যে কোনো একজনের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। নাম্বার 7-এ আসবেন মিচেল স্যান্টনার। তিনি খেললে দল যেমন একজন এক্সট্রা ব্যাটার পাবে, আবার সাথে তার লেফট আর্ম স্পিন বোলিংটাও যথেষ্ট কার্যকরী রোল প্লে করবে ওই জায়গায়। নাম্বার 8-এ আসবেন দীপক চাহার অথবা করণ শর্মা। তো এই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স আমি মনে করি কন্ডিশনের উপর ডিপেন্ড করে দুজনের যে কোনো একজনকে তাদের একাদশে অন্তর্ভুক্ত করবে। কারণ একটু যদি আর কি স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হয়, ওই কাইন্ড অফ আপনি চিপকেট স্টেডিয়ামে যদি কালো মাটির উইকেটে খেলা পড়ে কিংবা লখনৌয়ের একানা স্টেডিয়ামে যেগুলো একটু স্লো টাইপ অফ উইকেট, সেখানে আবার করণ শর্মা খুব কার্যকরী রোল প্লে করবেন। কিন্তু আবার যেগুলো ফ্ল্যাট কাইন্ড অফ উইকেট বা যেগুলো একটু পেস বান্ধব উইকেট, সেখানে দীপক চাহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই কারণে আমি মনে করি নাম্বার 8-এ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাবে মুম্বাই ইন্ডিয়ান্স। নাম্বার 9-এ যথারীতি জসপ্রীত বুমরা, নাম্বার 10-এ ট্রেন্ট বোল্ট। এই দুটো স্পট নিয়ে কারোর মনে তো কোনো প্রশ্নচিহ্ন আসতে পারেই না। আর লাস্টে এই জায়গায় রাখতে পারেন তারা আল্লাহ গাজনফরকে, যার কথা বললাম একটু আগে, আফগানিস্তানের এই তরুণ অফ স্পিনার এই মুহূর্তে টি20 মার্কেটে একদম হট কেক হয়ে রয়েছেন। তাহলে একাদশটা আমি আরেকবার বলে দিই আপনাদের। রোহিত শর্মা, রায়ান রিকেলটন ওপেন করবেন, সূর্য কুমার যাদব 3-এ আসবেন, 4-এ তিলক ভার্মা, 5-এ হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে নামানধীর কিংবা রাজ বাওয়া, এই দুজনের যে কোনো একজনকে তারা খেলাবে কন্ডিশন বিবেচনা করে। 7 নম্বরে মিচেল স্যান্টনার, 8 নম্বরে দীপক চাহার কিংবা করণ শর্মার মধ্যে একজন ওই কন্ডিশন বিবেচনাতেই আসবেন, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট, 11 নম্বরে আল্লাহ গাজনফর। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই জায়গায় আসতে পারেন ভিঘ্নেশ পুথুর। ভিঘ্নেশ পুথুরের প্রোফাইলটা দেখে আমি খুবই চমকে গেলাম, তিনি একজন লেফট আর্ম চায়নাম্যান বোলার। তো এই জায়গায় আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্সের যদি পরে বল করার চান্স আসে, তাহলে ভিঘ্নেশ পুথুরকে ইম্প্যাক্ট সাব হিসেবে তারা 11-এ অন্তর্ভুক্ত করতেই পারে। আর এছাড়া উইল জ্যাক্সকেও তারা ইম্প্যাক্ট সাব হিসেবে খেলাতে পারে, সেক্ষেত্রে একাদশ থেকে একজন বিদেশিকে তাহলে বাদ দিতে হবে। আর আরেকটা যে 11 আমি তৈরি করেছি সেটা এরকম, রোহিত শর্মা আর উইল জ্যাক্স ওপেন করবে। উইল জ্যাক্স আমি বললাম ইংল্যান্ডের ওই বিধ্বংসী অলরাউন্ডার, যিনি সব পজিশনেই ব্যাটিং করতে পারেন। তো উইল জ্যাক্সকে আমি মনে করি টপ অর্ডারে ব্যাটিং করানোটাই বেটার হবে, মানে তার থেকে যদি সেরাটা আপনি বের করে নিতে চান। 3 নম্বরে আসবেন সূর্য কুমার যাদব, 4 নম্বরে তিলক ভার্মা। আচ্ছা, সূর্য কুমার যাদব আর তিলক ভার্মার ব্যাটিং পজিশনটা মানে পরিস্থিতি সাপেক্ষে আবার অদল বদল হতেও পারে। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রবিন মিন্স। তো এই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স যেহেতু রায়ান রিকেলটনের বদলে ওই উইল জ্যাক্সকে দিয়ে ওপেন করাবে, তো সেই কারণে একজন ইন্ডিয়ান উইকেট কিপারকে তাদের বাধ্য হয়ে খেলাতেই হবে। তো রবিন মিন্সকে এই জায়গায় খেলানো ছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় রয়েছে। তো তিনিও খুব একটা খারাপ পারফর্মার নয়, ঝাড়খণ্ডের হয়ে তিনি খেলে থাকেন, লেফট হ্যান্ডেড ব্যাটার, তিনিও আর কি খুনে মেজাজে ব্যাটিং করতে পারেন। এছাড়া নাম্বার 7-এ আসবেন মিচেল স্যান্টনার, নাম্বার 8-এ দীপক চাহার, নাম্বার 9-এ জসপ্রীত বুমরা, নাম্বার 10-এ ট্রেন্ট বোল্ট, নাম্বার 11-এ আল্লাহ গাজনফর। আর এছাড়া ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় থাকতে পারেন নামানধীর অথবা করণ শর্মা। ওই আর কি মুম্বাই ইন্ডিয়ান্সের ওই মানে আগে ব্যাটিং করে না পরে ব্যাটিং করে, সেই ওয়াইজ আর কি ডিপেন্ড করবে ইম্প্যাক্ট সাব হিসেবে কাকে খেলানো হবে। তো আমি মনে করি কন্ডিশন আর পরিস্থিতি বিবেচনায় এই দুটো একাদশ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের জন্য অন্যতম সেরা হতে পারে। তো আপনারা কি মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সের যে সম্ভাব্য একাদশগুলো এখন আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো কি একদম পুরোপুরি ঠিক আছে, নাকি এই একাদশে কোনো অদল বদল আপনারা দেখতে চান? কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন নাকি।